আজ যখন কিছু নেতা নেত্রী কিছু মানুষ বাংলা ভাষা আহত বলে চিল্লাচ্ছে, অন্য রাজ্যে বাংলা ভাষা আহত, তো আমার তাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন: তাদের বাড়ির ছেলেমেয়েরা, তাদের পরবর্তী জেনারেশন কি বাংলা সম্বন্ধে ততটাই ওয়াকিবহাল এবং তারা কি বাংলা সম্বন্ধে ততটাই যথেষ্ট পরিমাণ সচেতন বাংলা শব্দ সম্বন্ধে? কারণ তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাদের 80% লোকজন কিন্তু তাদের বাড়ির ছেলেমেয়েরা কিন্তু বাংলা মিডিয়ামেই পড়া নয়। তারা সব কনভেন্ট এডুকেটেড এবং শহরের সব থেকে নামি দামি ইংরেজি মাধ্যম স্কুলে থেকে পড়াশুনো করা। সুতরাং বাংলা ভাষা নিয়ে আজকে যারা এত ব্যস্তবাগীশ হয়ে পড়েছে, তাদের কাছে আমার একটাই প্রশ্ন যে আজকে যে রাজ্যের বিভিন্ন জায়গায় একটা ভালো বাংলা মিডিয়াম স্কুলগুলো ধসে পড়ছে, সেখানে পর্যাপ্ত পরিমাণ পঠন পাঠনের ব্যবস্থা নেই, শিক্ষক নেই পর্যাপ্ত পরিমাণে, সেখানে স্কুলের ছাদ ফেটে জল পড়ছে, কোথাও মানুষ দেখা যাচ্ছে গাছের তলায় পড়াশুনো হচ্ছে। তো এই রকম যখন সিচুয়েশান, তখন আমাদের সরকারকে পুরোপুরিভাবে সেই সম্পর্কে সেই ব্যবস্থাটা নেওয়া উচিত ছিল অনেক আগে থেকে। আমার কথা হলো, একটা বিপ্লব হওয়ার পরেই কেন মানুষের সচেতনতার জাগরণ হয়, সেটা কেন আগে হয় না? আর তারপরে যদি বাংলা সম্পর্কে মানুষের ততটাই গুরুত্বপূর্ণ ভাষা হিসাবে তাকে এবং বিভিন্ন জায়গায় তাকে ছড়িয়ে দেওয়ার জন্য যদি সেরকমই মানসিকতা মানুষের মধ্যে থাকতো, তাহলে আর একটু এগিয়ে গেলে আমরা দেখব যে মানুষ যাতে ইংরেজিতে লিখতে পড়তে বা ইংরেজি সম্পর্কে জেনে না ফেলে, সমাজটাকে জেনে না ফেলে, সেই জন্য কিন্তু একসময় লেফট আমলে মিস্টার জ্যোতি বসুর আমলে কিন্তু ক্লাস 5 থেকে কি পড়ানো হতো? ইংরেজি পড়ানো হতো। একটা বাচ্চাকে যখন ক্লাস 5 থেকে ইংরেজি পড়ানো হচ্ছে, স্বভাবতই সে এটা ইংরেজি সম্পর্কে তার ভিতটা কাঁচাই থাকবে, তার লেখা বা পড়ায় কিন্তু অনেকটা গ্যাপ থেকে যাবে, যেটা ছোটোবেলা থেকে শেখা ছেলে মেয়েদের মধ্যে হয়। এবং আমার নিজের দেখা, আমি সেটা দেখে আমি খুব অবাক হতাম ওই ছোটোবেলায়, যখন ক্লাস 5-এ একটা ছেলে বা মেয়ে ABCD শিখছে, তো ABCD বই দেওয়া হতো স্কুল থেকে। তো আমি সেক্ষেত্রে বলতে চাই যে শিক্ষা সবসময় শিক্ষা জগৎকে বা শিক্ষা ব্যবস্থা, ছাত্রছাত্রী পঠন পাঠন শিক্ষকদের আহত না করে সেই জায়গা থেকে কি করে সুষ্ঠু পঠন পাঠন এবং পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা ব্যবস্থা দিয়ে বাংলা ভাষাটাকে নতুন করে আবার ভালো করে মানুষের মধ্যে জাগরিত করা যায়, মানুষের চেতনায় জাগরণ করা হয় বাংলা ভাষা সম্পর্কে, সেটাই আমার মনে হয় মহৎ উদ্দেশ্য হবে। এছাড়াও আমি কিছুদিন আগে একটা জায়গায় পড়ছিলাম যে হাওড়ার একটা স্কুলে যেখানে 600 স্টুডেন্ট ছিল এবং সেখানকার প্রধান শিক্ষিকা বলছে এখন 17 না 7 জন ছাত্র বা ছাত্রী এসে দাঁড়িয়েছে সেখানে, এবং শিক্ষিকারা প্রত্যেকে রাস্তায় নেমে সেখানে স্কুলে আবোল তাবোলের থিমে বিভিন্ন সেই চরিত্রগুলো এঁকে স্কুলের ছাত্রছাত্রীদেরকে পড়ানোর ব্যবস্থা করছে, বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য, স্কুলের প্রাচীনত্ব, স্কুলের গৌরবকে বাঁচিয়ে রাখার জন্য। তো সেই রকম উদ্দেশ্য যদি আমাদের প্রত্যেকটা বাংলা মিডিয়াম স্কুলের টিচাররা করে থাকেন এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে, আমার মনে হয় সেটাই মনে হয় সবথেকে মহৎ উদ্দেশ্য হয় বাংলা ভাষার প্রচার এবং প্রসারের জন্য। আমার তো তাই মনে হয়। ইংরেজি ভাষা যদি কেউ না বলতে পারে, তাহলে কিন্তু আমাদের দেশে সে আরেকটি ভাষা জানে, এবং দেশের পৃথিবীর তাবর দেশগুলোতে কিন্তু নিজেদের দেশীয় ভাষায় পড়ানো হয়। যদি আমরা ইউরোপের কিছু দেশ দেখি, রাশিয়া, জাপান, এইসব দেশে কিন্তু তাদের সেখানে পঠন পাঠন এবং চাকরি জগতে কিন্তু তাদের নিজস্ব ভাষায় পড়ানো হয়। সুতরাং বাংলা ভাষাকে প্রচার প্রসারের কাজে লাগালে কিন্তু নিজের ভাষায় সে তার পড়ে নিজের কেরিয়ার করতেও সুবিধা হবে এবং তার এগিয়ে যাওয়াতেও অনেকটাই সুবিধা হবে। সুতরাং বাংলা ভাষার প্রসারে আহত না বলে যদি সেই ব্যাপারটাকে আমরা সমাধানের মধ্যে দিয়ে মানুষের মধ্যে প্রচারটাকে আরও এগিয়ে দিতে পারি, বাড়িয়ে দিতে পারি, সেটাই হচ্ছে আমাদের মহৎ উদ্দেশ্য হওয়া দরকার এবং বর্তমান সরকারের সেটা ভাবা উচিত।